আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে যারা এই ভিডিও শুনবেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের নতুন আরেকটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা যে বিষয়ে আলোচনা করব সূরা আল ফুরকানের কোরআন শরীফের 25 নম্বর সূরার কিছু কিছু অংশের আমরা তাফসির পেশ করব। আশা করি আমরা শুনলে দেখলে এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াত দিচ্ছিলেন, ঠিক মাঝামাঝি সময়ে এই সূরাটি নাজিল হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের বিরুদ্ধে কাফেরদের উপস্থাপিত বিভিন্ন প্রশ্নের এবং বিভিন্নভাবে তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার চেষ্টা করার জবাব আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে দিয়েছেন এবং তাদের যাবতীয় প্রমাণাদিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাখ্যান করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সত্য নবী এবং তিনি যা নিয়ে আসছেন তা আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং এগুলো না মানলে এর ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিয়েছেন। মক্কার মুশরিকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতভাবেই তাদেরকে বুঝিয়েছিলেন যে তোমরা মূর্তি পূজা করো না, তোমরা এক আল্লাহর দিকে ধাবিত হও, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, কিন্তু তারা কোনোভাবেই তা মানতে রাজি না। তারা আল্লাহর বিধানকে মানবে না, রাসূলকে রাসূল হিসাবে স্বীকৃতি দিবে না, তারা মূর্তি পূজা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুঝিয়ে বলতেছেন যে ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতাল লা ইয়াখলুকুনা শাইয়্যা ওয়া হুম ইখলাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে বলেন, তোমরা যার ইবাদত করো, তোমরা যাকে ইলাহ মানো, সেগুলো তো কোনো কিছু সৃষ্টি করতে পারে না এবং বরং তারাই হলো সৃষ্ট। ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম, তারা নিজেরা কোনো ক্ষমতা রাখে না, শক্তি রাখে না। দাররাও ওয়ালা নাফা, নিজের ক্ষতি করারও ক্ষমতা রাখে না, নিজের উপকার করারও ক্ষমতা রাখে না। ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম মাউতাও ওয়ালা হায়াতা, তারা মৃত্যু দেওয়ারও ক্ষমতা রাখে না, তারা জীবন দেওয়ারও ক্ষমতা রাখে না। ওয়ালা নুশুরা, পুনরায় আবার জীবিত করারও ক্ষমতা তারা রাখে না। অতএব তোমরা এমন কিছুর পূজা করতেছো যেগুলো সবই মিথ্যা এবং সবই বাজে এবং সবগুলোই হলো যে তোমাদের নিজের মন গড়া জিনিস, এগুলো তোমাদের সব মন গড়া। ওয়াকালু আসাতিরুল আউয়ালিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলতেছেন যে তুমি মুহাম্মদ যা নিয়ে এসেছো সব হলো পূর্ববর্তী লোকদের লেখা জিনিস, পূর্ববর্তী লোকদের কল্প কাহিনী বা তাদের লেখা জিনিসকে তুমি আমাদেরকে বলতেছো। তাদের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আনজালাহুল্লাযী ইয়ালামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, হে রাসূল আপনি এদেরকে বলে দিন এই আপনার কাছে যা নাজিল করা হয়েছে সব কিছু তিনি নাজিল করেছেন, যিনি তোমাদের আকাশসমূহের রহস্যসমূহ জানেন, যিনি জমিনের রহস্যসমূহ জানেন, তিনি এই কোরআন অবতীর্ণ করেছেন। তারা এই কাফেরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতো, ওয়াকালু মা লিহাযার রাসূল ইয়াকুলুত তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এটা আবার কেমন রাসূল? তারা বলে, কাফেররা বলে, মুশরিকরা বলে,
কেমন রাসূল যিনি খানা খান এবং যিনি হাট বাজার করেন, এটা কেমন রাসূল? আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলকে আমার ওহী সহকারে প্রেরণ করার পরেও তারা এমন মিথ্যা অপবাদ রাসূলের উপরে দিতেছেন এবং তারা আরও বলতেছেন লাউলা লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। যদি তিনি সত্যিকার রাসূল হইতেন তাহলে তার সাথে ফেরেশতা পাঠাইতেন, মাহু নাযীরা, এবং ফেরেশতারা আমাদেরকে ভীতি প্রদর্শন করতেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধিবিধানকে মানার জন্য। তাহলে ফেরেশতারা আমাদেরকে ধমক দিতেন, কিন্তু তার সাথে তো কোনো ফেরেশতাও আসে নাই। আও ইউলকা ইলাইহি কানজুন আও তাকুনু লাহু জান্নাতিন ইয়াকুলু মিনহা। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল দাবি করেন, কিন্তু তার তো কোনো সম্পদের ভাণ্ডারও তাকে আল্লাহ দেন নাই এবং তাকে এমন কোনো বাগবাগিচাও দেন নাই যা থেকে আমরা খেতে পারবো বা সে খেতে পারবে। অতএব উনি কী ধরনের রাসূল হইতে পারেন? অর্থাৎ তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করতেছেন। এমনকি তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আচরণ করতে গিয়ে, বাড়াবাড়ি করতে গিয়ে তারা বললেন রাজুলাম মাসহুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুগ্রস্ত ব্যক্তি হিসাবে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথার উত্তর দিচ্ছেন, তাবারাকাল্লাযী ইনশাআ জাআলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া ইয়াজআল লাকা কুসুরা। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিতেছেন যে মহান রাব্বুল আলামিন অসংখ্য ভাণ্ডারের মালিক, অসংখ্য ধন সম্পদের মালিক, এবং আসমান এবং জমিনের যত সম্পদ আছে সব সম্পদের মালিক মহান রব্বুল আলামিন তাবারাকাল্লাযী। তিনি যদি চান, তাহলে তিনি যদি চাইতেন যে এই সম্পদ দিলে আল্লাহ রাসূলের জন্য কল্যাণ হবে, তাহলে তিনি রাসূলের জন্য অসংখ্য সম্পদে ভরপুর করে দিতেন, অসংখ্য ধনভাণ্ডারে ভরপুর করে দিতেন এবং অসংখ্য বাগানে ভরপুর করে দিতেন, এবং যেই বাগানের নিচ দিয়া ঝর্ণা দ্বারা প্রবাহমান থাকতো, এবং কি ওনাকে বড় বড় প্রসাদের অধিকারী বানায়া দিতেন। কিন্তু এটা আল্লাহর বিধান না, এটা আল্লাহর সিস্টেম না, এটা আল্লাহর প্রকৃতি না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যেইভাবে পাঠিয়েছেন এটাই ছিল আল্লাহর প্রকৃতি। তোমরা মানবা না, না মানার বিভিন্ন অজুহাত তোমরা পেশ করিতেছ। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফের মুশরিকদেরকে বলতেছেন, রাসূলকে অস্বীকার করার মানে হলো আসলে তোমরা বাল কাযযাবু বিসসাআতি ওয়া আতাদনা লিমান কাযযাবা বিসসাআতি সাইরা। বরং তোমরা পরকালকে অস্বীকার করছো, কিয়ামতকে অস্বীকার করছো, পুনরায় হিসাব নেওয়া হবে সেটাকে তোমরা অস্বীকার করছো। আর এই অস্বীকার কারণেই তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে প্রবিষ্ট করবেন। ইযা রাআতহুম মিন মাকানিন, যখন এই কাফেরেরা, মুশরিকেরা, এই মিথ্যুকেরা, এই নাফরমানেরা যখন দূর থেকে এই জাহান্নামের আওয়াজ শুনতে পাবে, জাহান্নামের উত্তেজিত চিৎকার শুনতে পাবে, বাইদিন সামিউ লাহা তাগাইয়ুজাও ওয়া জাফিরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তর দিতেছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা যে ফেরেশতা পাঠানোর কথা বলতেছো, যদি ফেরেশতা আল্লাহ পাঠাইতেন তাহলে তোমরা লাউলা উনজিলা আলাইনাল মালাইকাতু না ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমাইজিন। যদি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইতেন, যেই ফেরেশতা আসার জন্য তোমরা প্রত্যাশা করছো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যদি সেই ফেরেশতা আসেন, লা বশরা, তোমাদের জন্য এটা কোনোদিনও সুসংবাদের বিষয় হবে না, এটা কোনো সুখকর হবে না, বরং পাপিষ্ঠরা লিল মুজরিমিনা, পাপিষ্ঠরা চিল্লাইতে থাকবে ফেরেশতারা আসলে, ওয়ায়াকুলুনা হিজরাম মাহজুরা, বরং ফেরেশতা আসলে তোমরা চিল্লাইতে থাকবা, হে আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। কারণ ফেরেশতা এসেছিলেন হযরত লূত আলাইহিসসালামের কাছে, লূত আলাইহিসসালামের কাছে ফেরেশতারা আসছিলেন, কিন্তু এই ফেরেশতারা এসে লই পাপিষ্ট নিকৃষ্ট এই জাতির লোকেরা, এই লূত আলাইহিসসালামের জাতির লোকেরা মেয়েদেরকে ব্যবহার না করে পুরুষদেরকে ব্যবহার করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন। আর তখন ফেরেশতারা আসলেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এবং ফেরেশতাদের নির্দেশে লূত আলাইহিস সালাম তার পরিবার পরিজন নিয়ে চলে গেলেন এবং এমন কি বললেন যে, হে লূত, আপনি পিছনের দিকে তাকাবেন না এবং আপনার স্ত্রীকে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামের পুরো জাতিকে, মুসলমানদের ছাড়া, লূত আলাইহিস সালামের পরিবার ছাড়া আর সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন এবং কি তার স্ত্রীকে ধ্বংস করে দিলেন, একবার উলট পালট করে দিলেন এবং উল্টিয়ে সব শেষ করে দিলেন, আবার পাথর নিক্ষেপ করলেন। অতএব তোমরা যারা আজকে ফেরেশতার প্রত্যাশা করতেছো এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে তোমরা যা করতেছো, যদি ফেরেশতা আসে তাহলে তোমাদের জন্য সুখকর হবে না, সুসংবাদের বিষয় হবে না, বরং তোমরা চিল্লাইতে থাকবে, ও আল্লাহ বাঁচান বাঁচান বাঁচান। অতএব তোমরা ফেরেশতা ফেরেশতা করে বলতেছো, সেই ফেরেশতা পাঠাইলে তোমাদের এমনই অবস্থা হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা যে দাবি করতেছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দাবি করতেছেন, এই দাবিটা ছিল তাদের জন্য অনেক ক্ষতিকর। বড় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানো, আল্লাহর বিধানকে না মানো, দুনিয়ার মধ্যে যত ভালো কাজ করো, যত মসজিদ মাদ্রাসা করো, যত তোমরা দান খয়রাত করো, তোমাদের সমস্ত আমলকে আল্লাহ নষ্ট করে দিবেন। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, তোমাদের সমস্ত আমলকে নবীকে না মানার কারণে, আল্লাহর বিধানকে না মানার কারণে তোমরা যত ভালো কাজ করছো সব ধুলির সাথে আল্লাহ উড়াইয়া দিবেন। অর্থাৎ তোমাদের কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর সেই দিন তোমরা আঙ্গুলে হাতের মধ্যে কামড়াইতে থাকবে আর আফসোস করতে থাকবে, কিন্তু কোনো কাজ হবে না। ওয়ায়াউমা ইয়াআদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, তোমরা হাত কামড়াতে থাকবে আর বলতে থাকবে, হায় হায় আমাদের কি হলো, আমরা যদি রসুলের পথে চলতাম তাহলে এমন হতো না। ইয়া ওয়াইলাতা, হায় হায় আমাদের কি হয়ে গেল, ইয়া লাইতানি, হায় হায়, লাম আত্তাখিযা ফুলানান খালিলা, অমুকরে বন্ধু বানার কারণে, অমুকরে নেতা বানানোর কারণে, অমুকের পথ অনুসরণ করার কারণে, অমুক মূর্তি পূজারকে অনুসরণ কারণে, অনেক মাজার পূজককে অনুসরণ করার কারণে আজকে জাহান্নামে আসলাম। নবীর তরিকাকে মানলাম না, আল্লাহর বিধানকে মানলাম না, আমি মাজার পূজারীকে অনুসরণ করেছি, আমি মূর্তি পূজারীকে অনুসরণ করেছি, আমি এমন নেতাকে অনুসরণ করেছিলাম যেই নেতা ছিল আল্লাহ বিরোধী, আল্লাহ বিদ্বেষী, আল্লাহর কোরআনের বিদ্বেষী, যেই নেতা আল্লাহর কোরআনকে বিশ্বাস করতেন না, যেই নেতা আল্লাহর কোরআন জমিনে কায়েম হোক, সংসদে আল্লাহর কোরআন মোতাবেক চলুক,
যেই নেতা চায় নাই সেই নেতার পিছনে পিছনে আমি ঘুরেছি। ইয়া ওয়াইলাতা, আমি ধ্বংস হয়ে গেলাম। লাইতানি, হায় হায়, লাম আত্তাখিযা ফুলানান খালিলা, তাকে যদি আমি বন্ধু না বানাইতাম, নেতা না বানাইতাম, তার অনুসরণ না করতাম, তাহলে আমার জন্য এমন অবস্থা হতো না। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কাওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করলেন, ও রাব্বুল আলামিন, আমার জাতির লোকেরা আপনার এই কোরআনকে ঠাট্টা বিদ্রুপ করেছে, তারা মানতে চায় নাই। তাহলে এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে কষ্ট দিবেন। এমনকি এদেরকে আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইউহশারুনা আলা উজুহিহিম ইলা জাহান্নাম, যারা রসুলকে মানে নাই, যারা কোরআনের বিধানকে মানে নাই, কোরআনের শরিয়াকে যারা কায়েম হোক যারা চায় নাই, তাদেরকে আল্লাহ একত্রিত করবেন। তারা হাসরের ময়দানে তাদেরকে একত্রিত করা হবে। আর তাদেরকে মুখের মধ্যে পাকড়াও করে উজুহিহিম ইলা জাহান্নাম, তাদের মুখের মধ্যে পাকড়াও করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। উলাইকা শাররুম মাকানা ওয়া আদাল্লা সাবিলা, তাদেরকে উপর করে জাহান্নামে ঢেলে দেওয়া হবে। তাদের অবস্থা বড়ই খারাপ এবং তাদের পথ সীমাহীন ভ্রান্তিতে পরিপূর্ণ ছিল। কারণ আর যারা নিজের মস্তিষ্কের পূজা করে, নিজের নফসের পূজা করে, নিজের মন মানসিকতার পূজা করে, যারা নিজের মন মতো চলে, আল্লাহর বিধানকে আত্মসমর্পণ করে না, আল্লাহর বিধান কি মতো চলে না এবং আল্লাহর বিধান মোতাবেক চলার সিদ্ধান্তও নেয় না, বরং নিজের মনে যা চায় তাই করে, এরা হলো সবচাইতে বড় ভয়ানক শিরিক। সবচাইতে ভয়ানক মুশরিক হলো তারাই যারা নিজের মস্তিষ্কের পূজা করে, নিজের নফসের পূজা করে, যারা নিজের হাওয়া, নিজের কুপ্রবৃত্তির পূজা করে, তারা হলে সবচাইতে বড় শিরিক। আল্লাহ বলেছেন, আরা আইতা মানে তাখাযা ইলাহাহু হাওয়াহু, যারা নিজের নফসকে রব ইলা বানায় নিয়েছে, যারা নিজের দিলকে, নিজের নফসকে উপাস্য বানায় নিয়েছে, যারা নিজের কুপ্রবৃত্তিকে উপাস্য বানিয়ে নিয়েছে, আফা আনতা তাকুনা আলাইহি ওয়াকিলা, আপনি কি তাদেরকে দিনের পথে আনতে পারবেন? এরা তো যারা নিজেদের মস্তিষ্কের পূজা করে, নিজেদের নফসের পূজা করে, কুপ্রবৃত্তির পূজা করে, এরা হলো ভয়ানক ব্যক্তি। এদেরকে আপনি দিনের পথে আনা অনেক কঠিন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তাহাতা জিল্লাস সামা মিন ইলাহিন ইয়াবুদু মিন দুনিল্লাহি আযামু মিন ইনদিল্লাহি মান হুয়া মুতবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর জমিনের, আল্লাহর আকাশের নিচে মিন ইলাহিন ইয়াবুদু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যারা নফসের পূজা করে, যারা কুপ্রবৃত্তির পূজা করে, তাদের মতো বড় মুশরিক আর কেউ নেই। অতএব তারা নিজেদের মন মানসিকতারে পূজা করে। অতএব ভাইরা আমার মনে যা চাইব আমি তাই বলবো, তাই করব, এটা কোনোদিনও হবে না। যে পর্যন্ত আপনার নফসকে, আপনার চিন্তা চেতনা, আপনার মন মানসিকতাকে, আপনার অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সর্বক্ষেত্রে আপনি আল্লাহর বিধানকে আপনার নফসের অনুগত না করবেন, সেই পর্যন্ত আপনি মুশরিকই থেকে গেলেন। ইনহুম ইল্লা কাল আনআম
বালহুম আদাল্লু সাবিলা। বরং এই ধরনের লোকেরা হলো পশুর চাইতে নিকৃষ্ট। ইনহুমিল্লা কালা আনাম, এরা চতুষ্পাদ জন্তুর মতন। বালহুম আদাল্লু সাবিলা, বরং তার চাইতে নিকৃষ্ট। কারণ একটি পশুকে যখন আপনি জবাই করতে নিয়ে যান, সে কিন্তু হেঁটে হেঁটে চলে যায়, সে বুঝে না কোথায় যাচ্ছে। ঠিক যারা নফসের পূজা করে, যারা নেতার পূজা করে, যারা নফসের পূজা করে আল্লাহর বিধান থেকে সরে আসে, তারা হইলে ওই পশুর মতোই। তারা কোন দিকে যাচ্ছে তারা এটা চিন্তাই করছে না, তারা যে খারাপ পথে চলে যাচ্ছে। আরেকটু বুঝাই, দেখেন রাত্রি 3টার সময় একজন বাড়িওয়ালা বাড়িতে আসলো, কুকুরগুলো চিল্লাইতে লাগলো, ঘেউ ঘেউ করতে লাগলো। কিন্তু বাড়িওয়ালা যখন বলল এই থাম, চিৎকার দিল, তখন কুকুরগুলো থেমে গিয়ে লেজকে গুটাইয়া ওই মালিকের চতুর্পাশে ঘুরতে থাকে। অর্থাৎ সে বুঝাইতে থাকে, রব, এ আমার মালিক, আমার ভুল হয়ে গেছে। কিন্তু দুনিয়ার মানুষগুলো আল্লাহ তাদের প্রভু, আল্লাহ তাদের রব, আল্লাহ তাদের স্রষ্টা, এই কথা বলে গিয়ে মানুষ আল্লাহর দিনকে ভুলে যায়, আল্লাহর বিধানকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়। এই জন্যে কুকুরের চাইতেও নিকৃষ্ট হলো সেই সমস্ত মানুষ যারা আল্লাহর বিধানকে মানে না। কারণ কুকুরও তার প্রভুকে বিশ্বাস করে এবং প্রভুর কাছে দোষ স্বীকার করে, কিন্তু মানুষ কিন্তু স্বীকার করে না। এই জন্য আমাদেরকে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করতে হবে এবং আমাদেরকে প্রকৃত আল্লাহর বান্দায় পরিণত হতে হবে। প্রকৃত আল্লাহর বান্দা হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা এই ফুরকানের শেষের দিকে বলেছেন, ওয়া ইবাদুর রহমান, কাফেররাও আল্লাহর বান্দা, মুশরিকরা আল্লাহর বান্দা, খ্রিস্টানরা আল্লাহর বান্দা, হিন্দুরা আল্লাহর বান্দা, বৌদ্ধরাও আল্লাহর বান্দা, সমস্ত পৃথিবীর সৃষ্টি মানুষগুলো আল্লাহর বান্দা। কিন্তু সমস্ত সৃষ্টি আল্লাহর বান্দা হওয়া সত্ত্বেও যে সমস্ত বান্দারা জান্নাতে যাবে, যাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, যাদেরকে আল্লাহ জান্নাতে উচ্চ মাকাম দান করবেন, তাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন। 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 1 নম্বর হলো আল্লাহর প্রকৃত বান্দারা যখন রাস্তা দিয়ে চলে তখন তারা নম্র ভদ্র হয়ে চলাফেরা করে। কাফের মুশরিকেরা, নাদানেরা, জাহেলা, মূর্খরা, আল্লাহর বিধানের বিরোধীরা এই জাহেলেরা যখন তাদেরকে কোনো আক্রমণ করে, কথা দিয়ে বা বিভিন্নভাবে তাদের সাথে ঝগড়া করতে চায়, তখন তারা বলে ক্বালু সালামা, তোমাদেরকে সালাম। অতএব এটা হলো আল্লাহর প্রকৃত বান্দাদের চরিত্র, যেখানে সেখানে ঝগড়াঝাটি করে লেগে যাওয়া, অহংকার বোধ করা এবং তাদের সাথে জাহেলদের সাথে লাগালাগি করা, কোনো রকম তর্ক বিতর্ক জড়িত না হওয়াই আমাদের প্রকৃত বান্দাদের বৈশিষ্ট্য। 2 নম্বর ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, কাফের মুশরিকেরা, মুনাফিকেরা, আল্লাহর বিধান যারা মানে না, তারা রাত ভরে গান বাজনা শুনে, রাত ভরে তারা বিভিন্ন রকম আনন্দ উল্লাস করে, ক্লাবে ক্লাবে ঘুরে এবং নাচ গান করে এবং বিভিন্ন রকম ধান্দাবাজিতে তারা লিপ্ত থাকে। কিন্তু আল্লাহর প্রকৃত বান্দারা তারা রাত্রির একটা অংশ সেজদা করে করে দাঁড়িয়ে নামাজ পড়ে পড়ে তারা রাত্রিকে কাটিয়ে দেয়। এটা হলো আল্লাহর প্রকৃত বান্দাদের গুণাবলী। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহর প্রকৃত বান্দারা তারা রাত্রের বেলায় একটা অংশ তাদের পিঠকে বিছানা থেকে আলাদা রাখে, তারা আল্লাহর ইবাদত করে এবং আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে দোয়া করে ভয় এবং আশা নিয়ে।
অন্য আয়াতে আল্লাহ বলেছেন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউনা ওয়া বিল আসহারিহুম ইয়াস্তাগফিরুন। রাত্রিতে তারা কমই ঘুমায় আর ভোরবেলায় তারা আল্লাহর কাছে ইস্তেগফার করে, কান্নাকাটি করে। এটা হলো আল্লাহর প্রকৃত বান্দাদের চরিত্র এবং বৈশিষ্ট্য। আর যারা জাহান্নামে যাবে, যারা মুনাফেক, যারা কাফের মুশরিক, যারা পাপিষ্ট, তারা রাত্রির বেলাটাকে তারা আনন্দ উল্লাস করে কাটিয়ে দেয়। 3 নম্বর ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। 3 নম্বর হলো আর তারা অহংকার করে না, তারা রাত্রে জেগে জেগে আল্লাহর ইবাদত করে, আল্লাহর বিধানের উপরে চলে, ভালো পথে চলে। এই জন্য তারা জান্নাতি হয়ে গেছে, জান্নাতের টিকিট পেয়ে গেছে। এই জন্য তারা অহংকারী হয় না, বরং তারা আল্লাহর কাছে দোয়া করে রব্বানা সিরিফ আন্না আযাবা জাহান্নাম, রব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাইয়া দেন, কারণ ইন্না আযাবাহা কানা গারামা, আপনার আযাব হলো সর্বনাশা, সব ধ্বংস করে দেয়। ইন্নাহা সাত মুস্তাকাররা ওয়া মাকামা, আর এটা অত্যন্ত নিকৃষ্ট আশ্রয়স্থল। ইন্নাহা সাত মুস্তাকাররান, এবং আবাস হিসাবে অত্যন্ত নিকৃষ্ট হলো এই জাহান্নাম। 4 নম্বর ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, যারা যখন খরচ করে তারা ইসরাফ করে না, অযথা ব্যয় করে না, অন্যায় পথে ব্যয় করে না, হারাম পথে ব্যয় করে না, বা হালাল পথে ব্যয় করে। এবং লাম ইয়াকতুরু, এবং তারা ভালো পথে ব্যয় করতে কৃপণতা করে না। মসজিদ, মাদ্রাসা, জিহাদের কাজে, দিনের দাওয়াতের কাজে ব্যয় করতে তারা কৃপণতা করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, বরং তারা কি করে, মধ্যম পন্থায় তারা অবলম্বন করে। ওয়াল্লাযীনা 5 নম্বর হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখারা, আল্লাহর প্রকৃত বান্দারা যারা জান্নাতে যাবে তারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। একমাত্র আল্লাহর কাছে তাদের মনের বাসনাগুলো, মনের কথাগুলো, মনের চাহিদাগুলো আল্লাহর কাছে চায়, কোনো পীরের কাছে চায় না, কোনো মাজারের কাছে চায় না, এবং কোনো কারোর কাছেই চায় না। তারা চায় কার কাছে? আল্লাহর কাছে চায়। 6 নম্বর ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং তারা কাউকে হত্যা করে না, হত্যা করার ষড়যন্ত্র করে না। যারা আল্লাহর প্রকৃত বান্দা, কোনো মানুষকে হত্যা করার সিদ্ধান্ত তারা নেয় না এবং হত্যার ষড়যন্ত্র তারা করে না। আল্লাহর বিধানের বাইরে তারা কাউকে হত্যা করার কোনো সিদ্ধান্ত নেয় না। 7 নম্বর ওয়ালা ইয়াজনুন, তারা জিনা ব্যভিচার করে না, জিনা ব্যভিচারের কাছেও যায় না। ইয়াল কাসামা, যারা জিনা ব্যভিচার করে তারা সাংঘাতিক মারাত্মক গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। ওয়া মান ইয়াফআল যালিকা, যারা এই যা বললাম এই কাজগুলো করে, ইউদাফু লাহুল আযাব, আল্লাহ তাদেরকে ডাবল ডাবল আযাব তাদেরকে দান করবেন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। ওয়ায়াখলুদ ফীহি মাহানা, এবং তারা চিরস্থায়ী হয়ে, লাঞ্ছিত অপমানিত হয়ে তারা সেখানে বসবাস করবে। 8 নম্বর আল্লাহর প্রকৃত বান্দাদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, মিথ্যা কথা বলে না, মিথ্যা সাক্ষ্য দেয় না, মিথ্যা পথে চলে না, মিথ্যার সাথে সংশ্লিষ্ট হয় না। ওয়া ইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা, তারা যখন অশ্লীলতা, বেহায়াপনা যেখানে অনুষ্ঠিত হয় সেখান দিয়ে তারা গমন করে, তারা সম্মানের সাথে গমন করে, তারা সেখানে বসে পড়ে না। অশ্লীলতা, বেহায়াপনার কাজে অথবা গানের আড্ডায় অথবা গান বাজনার আড্ডাখানায় তারা বসে পড়ে না, অশ্লীল কাজে তারা বসে পড়ে না। যেখানে অশ্লীল বেহায়াপনার কাজ হয় সম্মানের সাথে তারা সেখান থেকে কি হয়, তারা দূরে সরে যায়। 9 নম্বর ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সাম্মাও ওয়া উমিয়ানা, যেখানে আল্লাহর
কোরআনের আলোচনা হবে, আল্লাহর আয়াতের আলোচনা হবে, আল্লাহর বিধানের আলোচনা হবে, তারা মনোযোগ সহকারে শুনবে। তারা সেখান থেকে তারা কোনো রকম তাদের অন্ধবধির সেজে তারা সেখান থেকে দূরে সরে যাবে না, বরং যেখানে কোরআনের আলোচনা শুরু হবে, যেখানে কোরআনের দার্স হবে, কোরআনের কথা হবে, তারা মনোযোগ সহকারে সেখানে শুনবে, সেখানে তারা অন্ধবধির হয়ে থাকবে না, মনোযোগ সহকারে তারা শুনবে। 10 নম্বর, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারা শুধু নিজেরাই নেক আমল করবে না, নিজেরাই ভালো কাজ করবে না, বরং নিজের সন্তানাদিদেরকে, পরিবার পরিজনের লোকদেরকেও তারা দিনদার মুত্তাকিন আল্লাহওয়ালা করে গড়ে তুলবে এবং তারা আল্লাহর কাছে দোয়া করবে, ওগো রব্বুল আলামিন মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমার পরিবার পরিজনকে, আমার আওলাদ পর্যন্তকে, আমার সন্তানাদিকে আমার চক্ষু শীতলকারী বানায়া দিন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে এবং আমার সন্তানাদিদেরকে, আমার পরিবার পরিজনকে আল্লাহ মুত্তাকিনদের ইমামতি করার, মুত্তাকিনদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আপনি তাদেরকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 10টি গুণ যারা অর্জন করবে আমার প্রিয় বান্দারা, উলাইকা ইউজজাউনাল গুরফাতা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভিভিআইপি গোরফা, কামরা দান করবেন, ভিভিআইপি জান্নাত দান করবেন। সবারু বেমা সবারু, তারা যে কাফের মুশরিক জেহালতের কাজের মোকাবেলায় ধৈর্য ধারণ করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ভিআইপি স্থান দান করবেন, জান্নাত দান করবেন। ওয়ায়ালকাউনা ফিহা তাহিয়াতান, এবং তাদেরকে অভিবাদন জানানো হবে, শুভেচ্ছা স্বাগতম জানানো হবে, আহলান সাহলান জানানো হবে, এবং ওয়াসালামা, এবং তাদেরকে সালাম জানানো হবে, এবং অভিবাদন জানিয়ে সালাম জানিয়ে তাদেরকে প্রবিষ্ট করা হবে জান্নাত। খালিদিনা ফিহা, এই জান্নাতেই তারা থাকবে চিরজীবন। হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা, তারা এই চিরকাল জায়গায় থাকবে যেই জায়গায়, সেই জায়গাটা কতই না চমৎকার এবং কতই না সুন্দর আবাসভূমি। অতএব ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে আল্লাহর প্রকৃত বান্দা হয়ে জীবন যাপন করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।